ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा गमय। ओम शांति शांति शांति। ओम परतत्वे स्वदालिनो रामकृष्ण समगय यो धर्मस्थापनरतो वीरेशं तं नमामः। नमः श्रीयतिरायाय विवेकानंद सूरये सच्चेत सुख स्वरूपाय स्वामिने तापः। আমরা আপনি চলে আসুন, আজকে তো সময় কম। আমাদের যে নেক্সট স্বামীজির আমাদের আলোচ্য বিষয় স্বামীজির জ্ঞান যোগের যে বক্তৃতা বলি তার সেকেন্ড সিরিজে আমরা কিছু কিছু এই লেকচার আলোচনা করছি, শ্রবণ করছি। তো আগের যেটা ছিল সেটা ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুত্বে একাত্ম, কঠোপনিষদের উপর দুটো লেকচার ছিল। এখন আমরা আর একটা লেকচার স্বামীজির এইটা আমরা শ্রবণ করব, অধ্যয়ন করব, বোঝার চেষ্টা করব। আত্মার মুক্ত স্বভাব, দি ফ্রিডম অফ দ্য সোল, বাংলা বইয়ের 183 পৃষ্ঠা। বাংলা বইয়ের 183 পৃষ্ঠা। ইংরেজি ইংরেজি বইয়ের পেজ নাম্বার 234, ওই ইউনিটি ইন ডাইভার্সিটি লেকচারের পরেই আছে 234। আমাদের আলোচ্য বিষয়, শ্রবণের বিষয়, অধ্যয়নের বিষয়, দি ফ্রিডম অফ দি সোল, আত্মার মুক্ত স্বভাব। এটা গত ক্লাসে আমরা সামান্য শুরু করেছি, আবার প্রথম থেকে আমরা আলোচনা করছি। এই বর্তমান বক্তৃতাতে আত্মার মুক্ত স্বভাব, দি ফ্রিডম অফ দ্য সোল, এই বক্তৃতায় স্বামীজি ছান্দোগ্য উপনিষদ নিয়ে আলোচনা করছেন। ছান্দোগ্য উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ হলো একটা অতি প্রাচীন উপনিষদ। ছান্দোগ্য উপনিষদ, এই উপনিষদ আলোচনার আগে স্বামীজি যে উপনিষদ আলোচনা করেছেন সেটা হলো যে কঠোপনিষদ। কঠোপনিষদের কথা এখানে অল্প বলছেন, কম্পেয়ার করে বলছেন যে বর্তমানে যে আমি উপনিষদ আলোচনা করতে যাচ্ছি ছান্দোগ্য উপনিষদ, এর আগে আমি যে আলোচনা করেছি সেটা হলো কঠোপনিষদ। সেই কঠোপনিষদের ভাষা অপেক্ষাকৃত আধুনিক। কঠোপনিষদের যে চিন্তা প্রণালীও সর্বাপেক্ষা অধিক প্রণালীবদ্ধ, সিস্টেমেটিক। ভাষাটা অপেক্ষাকৃত আধুনিক আর চিন্তাধারাগুলো অধিক প্রণালীবদ্ধ। তাহলে তার কন্ট্রাস্টে স্বামীজি এখন বলছেন, এই প্রথম প্যারাগ্রাফে এগুলো আলোচনা করছেন, যে অন্যদিকে এই প্রাচীনতর উপনিষদের যে যে ছান্দোগ্য উপনিষদ, যে কোনো প্রাচীনতর উপনিষদের ভাষা আর একরকম, অতি প্রাচীন। আর এর ভাষা অনেকটা কিসের মতো? বেদের সংহিতা ভাগের মতো। বেদের যে প্রতিটা বেদকে যে 4টা ভাগে ভাগ করা হয়েছে, প্রধান দুটো ভাগ, মন্ত্র বা সংহিতা, আর একটা কি ব্রাহ্মণ। ব্রাহ্মণের এই অংশ বিশেষ কি? আরণ্যক। আরণ্যকের অংশ বিশেষ কি? উপনিষদ।
তাহলে কি দাঁড়ালো? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতার আর একটা নাম কি? মন্ত্র। মন্ত্র বা সংহিতা। ওখানে বিভিন্ন দেব দেবীর স্তুতিগুলো, সূক্তগুলো আছে, সুউক্ত। তাদের জন্য, তাদের প্রতি এই সুন্দর সুন্দর তাদের তাদের ই করা হয়েছে, প্রেজ করা হয়েছে, সুউক্তি তাদের সম্পর্কে, বিভিন্ন প্রাকৃতিক দেবতা দেব দেবী সম্পর্কে। তাহলে মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তাহলে দুটো ভাগ, একটা হলো সংহিতা আর একটা ব্রাহ্মণ, ব্রাহ্মণের অংশবিশেষ আরণ্যক, আরণ্যকের অংশবিশেষ উপনিষদ। স্বামীজি বলছেন এই যে প্রাচীনতর উপনিষদ, আর এই অতি প্রাচীন উপনিষদে অনেকটা তাদের ভাষা হলো অতীব প্রাচীন, সংহিতা ভাগের মতো। প্রাচীন উপনিষদে আর একটা স্বামীজি আরো বলছেন, উপনিষদে অনেক সময় অনেক অনাবশ্যক এই বিষয় আলোচনা করা আছে। সেই অনাবশ্যক বিষয়ের মধ্যে ঘুরে 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 আপনি সার মতগুলোতে পৌঁছতে হবে। অনেক কিছু বলা থাকবে, তার মধ্যে সার, ওই ঘুরে ঘুরে সার বস্তু পেতে হবে। বর্তমান যে ছান্দোগ্য উপনিষদ, এতে কিন্তু ওই সংহিতার বা কর্মকাণ্ডের প্রভাব অনেক আছে, অর্ধেকের বেশি কর্মকাণ্ড। তাহলে কর্মকাণ্ড কোনটা? বেদের যে দুটো প্রধান ভাগ, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড মানে উপনিষদ, কর্মকাণ্ড বলতে ওই মন্ত্র, ব্রাহ্মণ আর আরণ্যককে বোঝাবে। তাহলে বলছেন বর্তমান যে ছান্দোগ্য উপনিষদ, এতে কর্মকাণ্ডের প্রভাব অনেক, বলে অর্ধেকের বেশি কর্মকাণ্ড, কর্মকাণ্ডত্ব এই ছান্দোগ্য উপনিষদ। এই জন্য এখন কি হয়েছে, স্বামীজি এই উপনিষদের পজিটিভ দিকটা বলছেন যে প্রাচীন উপনিষদ পাঠে এটা একটা আমাদের বড় লাভ। মানে এর মাধ্যমে আমরা একটা সুন্দর জিনিস পাই। কি জিনিসটা পাই? বলছে এই প্রাচীন উপনিষদ পাঠে আমরা কি পাচ্ছি? বলছেন আধ্যাত্মিক ভাব সমূহের ক্রম বিকাশ বোঝা যায়। কি করে ধীরে 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 একের পরে হাইয়েস্ট তত্ত্বতে চলে গেছে, ক্রম বিকাশ বোঝা যায়। অন্যদিকে কন্ট্রাস্ট স্বামীজি আলোচনা করছেন তুলনামূলক, অপেক্ষাকৃত যে আধুনিক উপনিষদ, এই যেমন স্বামীজি বললেন এই এই উপনিষদটা, আগের উপনিষদ কঠোপনিষদ, মুন্ডক উপনিষদ, বলছেন অপেক্ষাকৃত আধুনিক উপনিষদ গুলিতে এই আধ্যাত্মিক ভাব সমূহ এই একত্র গৃহীত আর সুসজ্জিত। আমি স্বামীজির আলোচনা পয়েন্ট ওয়াইজ পরপর প্যারাগ্রাফের গুলো আলোচনা করে যাচ্ছি। আপনারা এর ভিত্তিতে যদি পরে বাড়িতে অল্প একটু সময় থাকে, পড়লেই বুঝতে পারবেন। তো স্বামীজি বলছেন কি, যে অপেক্ষাকৃত কন্ট্রাস্টে আলোচনা করছেন অপেক্ষাকৃত আধুনিক উপনিষদ গুলিতে কি আধ্যাত্মিক ভাবসমূহ একত্রিত আর সুসজ্জিত। তারপর স্বামীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, বলছেন আমরা ভগবত গীতার কথা বলতে পারি। উদাহরণস্বরূপ আমরা ভগবত গীতার কথা বলি। আচ্ছা, হঠাৎ করে ভগবত গীতা এলে কেন? বলছে ভগবত গীতা হলো সর্বশেষ উপনিষদ, অবশ্য একে সর্বশেষ উপনিষদ বলা যায়। ভগবত গীতা এটাকে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহা। আবার গীতার প্রতি অধ্যায়ের শেষে আছে কি, ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগ শাস্ত্রে। মনে আছে কিনা? গীতাসু উপনিষৎ। তাহলে গীতাটা একটা উপনিষদ। এটা কি? লেটেস্ট উপনিষদ। স্বামীজি এই উদাহরণটা নিয়েছেন, বলছি উদাহরণস্বরূপ আমরা ভগবত গীতার কথা বলতে পারি। একে স্বামীজি বলছেন একে সর্বশেষ উপনিষদ বলা যায়। আর বলছেন এই উপনিষদে অর্থাৎ ভগবত গীতাতে কর্মকাণ্ডের লেশ মাত্র নাই, কোনো গন্ধও নাই। কর্মকাণ্ডের লেশ মাত্র নেই। গীতার প্রতিটা শ্লোক বলছেন কোনো না কোনো উপনিষদ থেকে নেওয়া হয়েছে।
বুঝতে পারছেন? একদম ন জায়তে ম্রিয়তে ডিরেক্ট কঠোপনিষদে যে আছে সেখান থেকে ভগবান নিয়েছেন দ্বিতীয় অধ্যায়। বলছে স্বামীজি বলছেন গীতার প্রতি 16 কোনো না কোনো উপনিষদ থেকে সংগৃহীত, হয় ডিরেক্ট, না হয় ভাবটা, শুধু ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা হয়। তাহলে যেন কতগুলি সুন্দর সুন্দর পুষ্প ফুল দিয়ে একটা আধ্যাত্মিক তোড়া, এরকম ফ্লাওয়ার ওয়াকে তৈরি করা হয়েছে। কোনটা? ভগবত গীতা। তাহলে ভগবত গীতাটা হলো লেটেস্ট উপনিষদ। সেখানে কি? সেখানে সমস্ত আধ্যাত্মিক ভাবগুলো সংগৃহীত, গৃহীত, সুসজ্জিত, একটা সুন্দর ফুলের তোড়ার মতো। কর্মকাণ্ডের কোনো লেশ গন্ধটন্ধ সেখানে কিচ্ছু নাই। তো গীতাতে এই আধ্যাত্মিক, আরো বলছেন গীতাতে আধ্যাত্মিক ক্রমবিকাশ আমরা দেখতে পাই না, বুঝতে পারি না। কিন্তু ওই প্রাচীন উপনিষদে আধ্যাত্মিক ভাবগুলো ক্রমবিকাশ আমরা বুঝতে পারি, কি করে ডেভেলপ হয়েছে একদম বাচ্চা থেকে, আনকোরা অবস্থা থেকে হাইয়েস্ট পিউরিফিকেশনে চলে গেছে। তো বলছেন গীতাতে আধ্যাত্মিক ক্রমবিকাশ আমরা বুঝতে পারি না। কিসে বোঝা যাবে? প্রাচীন উপনিষদে। ইভেন অপেক্ষাকৃত আধুনিক উপনিষদেও বোঝা যাবে না, সেইটা স্বামীজি বলছেন। কঠোপনিষদ, মুন্ডক উপনিষদ, এরকম কেন উপনিষদ, বলছে সেতে কিছু বোঝাই যাবে না। মান্ডুক্য উপনিষদ, আধ্যাত্মিক ভাবের ক্রমবিকাশ বোঝা যাবে না। প্রাচীন উপনিষদ পড়লে ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, এইগুলো হলো প্রাচীন উপনিষদ। তো বলছেন সেইটাতে কিন্তু এটা বোঝা যায়। এই প্রথম প্যারাগ্রাফ হয়ে গেল। দ্বিতীয় প্যারাগ্রাফ, বাংলা বইয়ের প্রথম প্যারাগ্রাফ শেষ। আমি সমস্ত সেলিয়েন্ট পয়েন্টস স্বামীজিকে অবলম্বন করে আলোচনা করলাম। এখন স্বামীজি তারপরে বলছেন সাধারণত ইন জেনারেল সমগ্র বেদ সম্পর্কে এইটাই বলা হয়। কি বলা হয়? সমগ্র বেদ সম্পর্কে সাধারণত বলা হয় যে আধ্যাত্মিক তত্ত্বের ক্রমবিকাশ, এইটা বোঝাই বেদ অধ্যয়নের একটা বড় প্রাপ্তি। বড় প্রাপ্তি, আমরা লাভান্বিত এর। বেদ পাঠে কি লাভান্বিত হই? বেদ পাঠে লাভান্বিত হই অনেক, এই পণ্ডিতরা, স্কলাররা এটা বলছেন যে বেদ পাঠে আমরা এইভাবে লাভান্বিত হই যে আমরা এই মানুষের আধ্যাত্মিক তত্ত্বের ক্রমবিকাশ কিভাবে হয়েছে বেদ পাঠ করলে সেটা বোঝা যায়। বেদেতে অতি উচ্চ চিন্তা, অতি নিম্ন চিন্তা এর সমাবেশ আছে। সার কথা, অসার কথা সবকিছু বলা আছে। সামান্য খুঁটিনাটি বিষয় পর্যন্ত বলা আছে। বলছেন প্রাচীন ব্যবহারের আভাস তাতে আছে। এই বেদেতে এইগুলো সব আছে। যে এইগুলো বলছেন, এই সমস্ত কিছুই সেকেন্ড প্যারাগ্রাফে স্বামীজি এই কথাগুলো বলছেন যে অতি উচ্চ চিন্তা, অতি নিম্ন চিন্তার সমাবেশ, সার অসার, এই সমস্ত সামান্য খুঁটিনাটি সমস্তটাই সন্নিবেশিত হয়েছে। আর এটার কথা স্বামীজি বলছেন। তারপর বলছেন এখানে কোনো কিছু পরিবর্তন করা হয়নি, সবকিছুই ওখানে রেখে দেওয়া হয়েছে, কেউ তাতে কলম চালায়নি। তো স্বামীজি সেইটা বোঝানোর জন্য বলছেন সাধারণত দেখা যায় যেমন লোকের যেমন যেমন আমাদের চিন্তা শক্তি আহ, যত উন্নত হয় ততই তারা তাদের ধর্মের কি করে পূর্ব ভাবগুলো পরিবর্তিত করে নূতন নূতন উচ্চ ভাবের সংযোজন করে। এটা কিরকম? মানে আপনি ছোটবেলাতে ধরুন একটা ভুল কাজ করেছেন, এখন আপনি এত বড় হয়েছেন, খুব শিক্ষা দীক্ষা, আপনার ওই ছোটর বেলার ওই ছোট ভুল কাজটাকে আপনি ঢেকে ফেলতে চাইছেন, সেটাকে আর অ্যাজ ইট ইজ রাখবেন না। তখন সেটাকে একটু চেঞ্জ করে না না ওইটাকে গুণ হিসাবে দেখানোর চেষ্টা করছেন। মানে কি? আপনার চিন্তাধারা এখন আপনি অনেক অনেক উন্নত হয়েছে, উন্নত হয়ে ছোটবেলাতে যেসব কাজ করেছেন সেটাকে এখন যেন ঢেকে নিয়ে অন্যভাবে ইন্টারপ্রেট করছেন। বলছেন ধর্মের ক্ষেত্রে এইরকম হয়। বলছে যে সাধারণত দেখা যায় যেমন যেমন লোকের চিন্তার শক্তির বিকাশ হয়, উন্নতি হয়, ততই তাদের ধর্মের পূর্ব ভাব
যেন যেন একটা প্রিমিটিভ ভাব, পূর্ব ভাব পরিবর্তিত করে নূতন নূতন উচ্চ এবং উচ্চ ভাবের সংযোজন করতে থাকেন। বলছেন এখানে একটি, ওখানে একটি, এই নূতন কথা তার মধ্যে ঢুকিয়ে, কোথাও একটি বা একটি কথা ঢুকিয়ে দেওয়া হয়। মানে আগের গুলো, ও আগে এরকম, আমাদেরটা ঠিক না, এটাকে একটু পলিশ করতে হবে, পলিশ করতে হবে। তো তার কথা স্বামীজি বলছেন, বলছে এইরকম হয়। এইগুলো স্বামীজি ছাড়া আমরা বুঝতে পারি না। স্বামীজি পৃথিবীর যত ধর্ম আছে তার শাস্ত্র সব অধ্যয়ন করেছেন, তো তো দেখেছে এই রকম ইন্টারপোলেশন হচ্ছে। তার আগে, এখন মানুষ শিক্ষিত হয়ে গেছে, তো শিক্ষিতরা বুঝতে পারছে, ইস আমাদের এই ধর্মটা এমন এইরকম বেকার একটা ছিল। তাহলে শিক্ষিত পণ্ডিতরা কি করছে, ওখানে একটু চেঞ্জ টেঞ্জ করে সেটাকে পলিশ করেছে। কত চেঞ্জ হয়েছে বাইবেলের, প্রচুর প্রচুর। এখন স্বামীজি কন্ট্রাস্টে বলছেন সম্ভবত, স্বামীজিও তা খুব কেয়ারফুলি বলছেন, সম্ভবত বৈদিক সাহিত্যে এইরূপ করা হয়। আর যদি বলেন বাই চান্স তাও হয়েও থাকে, বলছে সেটা বোঝাই যায় না। বেশিরভাগ অ্যাজ ইট ইজ অপরিবর্তিত আছে, কোনো কিছু লুকানো নেই, কোনো কিছু লুকানো নেই। প্রাচীন উপনিষদে এই ভাবটা দেখা যায়, বেদেতে কোনো কিছু লুকানো নেই একদম, এই সমস্তটাই সেখানে ধরা। তার ফল কি হলো, বলছে এই, তার ফলে কি হয়েছে, যে এই নূতন কথা সেখানে বসানো হয়নি, এর ফলে কি যে আমরা আমাদের এই সনাতন ধর্মের মূল উৎপত্তি স্থলে যেতে পারছি। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারছেন তো। বলছে আমরা আমাদের সনাতন ধর্মের মূল উৎপত্তি স্থলে যেতে পারি এবং দেখতে পাই কি করে ক্রমশ, ক্রমশ নাম্বার ওয়ান, ক্রমশ কি, নাম্বার উচ্চ থেকে উচ্চতর চিন্তার বিকাশ ঘটেছে, উচ্চ থেকে উচ্চতর চিন্তার বিকাশ ঘটেছে। নাম্বার টু, স্থূল আদি ভৌতিক ধারণা থেকে সূক্ষ্মতর আধ্যাত্মিক ধারণাগুলোর বিকাশ। আদি ভৌতিক ভূতবর্গ, এই বাইরার প্রচুর গড, প্রাকৃতিক শক্তি, বলছেন স্থূল, স্থূল আদি ভৌতিক ধারণা থেকে কি এসেছে, সূক্ষ্মতর আধ্যাত্মিক ধারণাগুলোর বিকাশ হচ্ছে। 3 নম্বরে আরো কি পাবো, অবশেষে কিভাবে বেদান্তে অর্থাৎ উপনিষদে ওইগুলির চরম পরিণতি লাভ করেছে। ওই যে তাহলে এটা আমরা 3টে পয়েন্ট কি বললাম, যে ওই এর ফলে, কিসের ফলে, যে সব বৈদিক সাহিত্যে এই এরূপ করা হয়নি, মানে এখানে একটা বসিয়ে দিল, ওখানে একটা বলিয়েছিল। বলছে সার কথা, অসার কথা, উঁচু নিচু ব্যবহার, খুঁটিনাটি সমস্ত জিনিস থাকাতে কি হয়েছে, আমরা সনাতন ধর্মের মূল যে উৎপত্তি স্থলে যেতে পারি। এবং তার ফলে আমাদের এই লাভ হয়েছে যে আমরা দেখতে পাই কি করে ক্রমশ উচ্চ থেকে উচ্চতর চিন্তার বিকাশ ঘটেছে, কি করে স্থূল আদি ভৌতিক ধারণা থেকে সূক্ষ্মতর আধ্যাত্মিক ধারণাগুলোর বিকাশ হয়েছে, কি করে এসেছে। আর একদম এট দ্য এন্ড, শেষে এই বেদান্ত উপনিষদ কিভাবে এই উপনিষদ এসেছে, উপনিষদের চরম পরিণতি লাভ করেছে, এইগুলো আমরা বুঝতে পারি, এইগুলো আমরা বুঝতে পারি। তার কথা বলছেন। নেক্সট পেজ, 184 পৃষ্ঠা। এই দেখুন, এইগুলো আমরা 84 পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফ আলোচনা হয়ে গেছে। সব সেলিয়েন্ট পয়েন্টস আপনারা একটু নিজেরা যদি পড়েন, দেখবেন, বুঝতে পারছেন। আর এইগুলো ভালো করে পড়া, স্বামীজি বলছেন এগুলো আমাদেরও জানা দরকার। বাড়িতে অল্প সময় দিতে হবে, যেটা বুঝবেন না পরের দিন জিজ্ঞেস করতে হবে, ঠিক করে এখন জিজ্ঞেস না করে এখন শুনে যান। তো এখন এই প্যারাগ্রাফ হয়ে গেছে, নেক্সট প্যারাগ্রাফে আমরা চলে যাচ্ছি। সব সেলিয়েন্ট পয়েন্টস আলোচনা হয়ে গেছে, খুব সহজ, কঠিন কিছু নেই। তো এখন স্বামীজি এই যে এই জেনারেল আলোচনা পরে, কেন স্বামীজি এইগুলো আলোচনা করছেন এর কারণ আছে, পরে বুঝতে পারবেন, যে আত্মার মুক্ত স্বভাব আলোচনা করতে যাচ্ছেন, যাচ্ছেন। তো এখন স্বামীজি এই ভারতীয়, এই প্রাচীন ঋষিগুলোর ভারতীয় দর্শন, দার্শনিক চিন্তাধারার একটা অপূর্ব বৈশিষ্ট্যের কথা আলোচনা করতে যাচ্ছেন।
এই পরের প্যারাগ্রাফে 184 পরের প্যারাগ্রাফে যে ভারতীয় ঋষিকুলের চিন্তার দার্শনিক ভাবসমূহের একটা অপূর্ব বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছেন। আর এই অপূর্ব বৈশিষ্ট্যটি বোঝাতে গিয়ে স্বামীজি এই পাশ্চাত্য জাতিগুলির একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করবেন, তাতে আমরা বুঝতে পারবো। আপনাকে খেয়াল রাখতে হবে এগুলো বলছে কিন্তু ইউরোপে, আমেরিকাতে, এটা যেমন লন্ডনে বক্তৃতা, জ্ঞানযোগের তো ওদের এই জিনিস বোঝাতে গিয়ে ওই পাশ্চাত্য জাতির উদাহরণ দেখা দিচ্ছে। উদাহরণ দিলে ওরা চট করে বুঝতে পারবে, ওই উদাহরণটা ওরা কাজে লাগাবে। সেইটা স্বামীজি এখন এখানে উল্লেখ করছেন। এখানে উল্লেখ করছেন, কি বলছেন স্বামীজি এখানে সেটা উল্লেখ করছেন। বলছে দেখো, তোমাদের এই পাশ্চাত্য জাতিগুলির এই রাজনৈতিক উন্নতির বিষয় বলছে আমরা একটা বিশেষ ভাব লক্ষ্য করি। রাজনৈতিক উন্নতির বিষয় আমরা একটা বিশেষ ভাব লক্ষ্য করি। যে কি লক্ষ্য করি? যে তারা কোনো স্বেচ্ছাতন্ত্র, অটোক্রেসি বা একনায়কতন্ত্র, অ্যাবসলিউট রুল, একজন মোনার্ক রুল করবে, বলছে এইটা তারা সহ্য করতে পারছেন, এটা তারা সহ্য করতে পারছেন। এই পাশ্চাত্য জাতিগুলির রাজনৈতিক উন্নতির বিষয় বলছেন আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য ভাব লক্ষ্য করি, তারা কোনো স্বেচ্ছাতন্ত্র বা একনায়কত্ব, অ্যাবসলিউট রুল তারা সহ্য করতে পারে। তারা কি সমস্ত বন্ধনের বিরুদ্ধে সর্বদা তারা কিন্তু সংগ্রাম করছে। সংগ্রাম করে তারা কি করছে? সংগ্রাম করে তারা ক্রমশ উচ্চ থেকে উচ্চতর গণতান্ত্রিক শাসনের দিকে অগ্রসর হচ্ছে। এই বলছেন ইউরোপ আমেরিকাতে এইটা হয়েছে। এই জন্য ওদের সমাজ এত উদার, এত উন্নত হয়েছে। স্বামীজি এগুলো অন্য জায়গায় বলেছেন। আর ভারতীয় ক্ষেত্রে কি হয়েছে? ভারতের ক্ষেত্রে সমাজে এই সব চিন্তা আসেনি। সামাজিক সমাজটা হলো ক্র্যাম সোসাইটি হয়ে গেছে। কিন্তু ধর্মের ক্ষেত্রে এত ফ্রিডম দিয়েছে, ধর্মেতে উন্নতি হয়েছে। এই একটা পাশ্চাত্য জাতির একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা স্বামীজি উল্লেখ করছেন, যে তারা সর্বপ্রকার বন্ধনের বিরুদ্ধে সর্বদা সংগ্রাম করছে। সংগ্রাম করে তারা ক্রমশ উচ্চ থেকে উচ্চতর গণতান্ত্রিক শাসনের দিকে অগ্রসর হচ্ছে। দে দে আর গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং টু হায়ার অ্যান্ড হায়ার ডেমোক্রেটিক আইডিয়াস, হায়ার অ্যান্ড হায়ার আইডিয়াস অফ ফিজিক্যাল লিবার্টি, ফিজিক্যাল ফ্রিডম, বাহ্য স্বাধীনতার উচ্চ থেকে উচ্চতর ধারণা লাভ করেছে। এইটা স্বামীজি বলছেন এই ইংরেজির পেজ নাম্বার 235, 235, হ্যাঁ, ফ্রিডম অফ দ্য সোল। হুম, 236, 236 আছে। হ্যাঁ, তো এখানটায় স্বামীজি তার কথা বলছেন। যে গ্রেট ডিফিকাল্টি, এখানটায় তার কথা বলছেন। যাও, আমরা বাংলা বই ধরে আলোচনা করছি। তো এখন স্বামীজি বলছেন যে দে আর গ্রাজুয়ালি অ্যাডভান্সিং হায়ার অ্যান্ড হায়ার ডেমোক্রেটিক আইডিয়াস। বা এখন স্বামীজি ওই উদাহরণটা দিলেন, পাশ্চাত্যের ক্ষেত্রে এই উদাহরণটা দিয়ে বোঝালেন যে ডেমোক্রেটিক আইডিয়াস তোমরা এইরকম করেছো। এখন এইটাকে কাজে লাগিয়েছেন, বলছে ভারতবর্ষেও ঠিক এক্স্যাক্টলি এইটা হয়েছে। কিন্তু কিসের ক্ষেত্রে? বলে রাজনৈতিক ক্ষেত্রে হয়নি, আধ্যাত্মিক ক্ষেত্রে হয়েছে, দার্শনিক ক্ষেত্রে হয়েছে। ভারতেও ঠিক এইরূপ ঘটেছে। ভারতেও ঠিক এইরূপ ঘটেছে। 184 পৃষ্ঠাতে, হ্যাঁ, 184 পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফের লাস্টের দুটো লাইন, লাস্টের দুটো লাইন বৈদিক সাহিত্যে বলছেন অবশেষে হ্যাঁ, ক্রমশ উচ্চতর করে আধিপতিক এসেছে। হম,
নিউটন। এইটার ক্ষেত্রে তখন বলছেন যে ঈশ্বরের ক্ষেত্রে পাশ্চাত্যর এই সেকেন্ড প্যারাগ্রাফ, আমরা এই 184 পাতার লাস্টের প্যারাগ্রাফে এটা আছে, লাস্টের প্যারাগ্রাফ, পাশ্চাত্য জাতিগুলির রাজনৈতিক উন্নতির বিষয় আমরা একটা বিশেষ ভাব, লাস্ট প্যারাগ্রাফে 184 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফে। এখন স্বামীজি, আমরা দুই একটা জিনিস বাদ দিয়ে গেছি, সেটা পরে আলোচনা করব, পরে ওই প্রসঙ্গ আবার আসবে। তো বলছেন যে আহ, যে ভারতেও এই রকম ঠিক এই ঘটনা ঘটেছে এইবার, তবে তা কিসের ক্ষেত্রে ঘটেছে? দর্শন ও আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে, ইন দ্য ফিল্ড অফ the development of spiritual life, in the case of spiritual life, সেই ক্ষেত্রগুলো বলছে এইটু শুধু প্রভেদ। বলছে ভারতবর্ষ এইরকম হয়েছে যে, তখন এইটাকে এখন ব্যাখ্যা করবে কি কি হয়েছে, কি কি হয়েছে। এখন বলছেন দি মাল্টিপ্লিসিটি অফ গডস, কি কি হয়েছে সেইটার কথা এখন স্বামীজি বলছেন। এটা কোথায় আছে? ইংরেজির 237 এর মিডলে আছে, মিডল, তার আগেই আছে ওই জিনিসগুলো, ওই যে জাস্ট ইন দা ওয়েস্ট, 237 পৃষ্ঠাতে অন ফিফথ লাইনে আছে, জাস্ট অ্যাজ ইন দা ওয়েস্ট উই ফাইন্ড দিস prominent fact in the political development of Western races that they cannot bear absolute rule, ওই যে স্বেচ্ছাতন্ত্র, that they are always trying to prevent any one man from ruling over them, and are gradually advancing to higher and higher democratic ideas, higher and higher ideas of physical liberty. So, in Indian metaphysics, exactly the same phenomenon appears in the development of spiritual life. ওই ওদের উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছে ভারতবর্ষেও এই ঘটনা ঘটেছে, কিন্তু সেটা কিসের ক্ষেত্রে? আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে, আধ্যাত্মিক ভাব সমূহের বিকাশের ক্ষেত্রে এইটা ঘটেছে। তখন এইটা এখন এক্সপ্লেইন করছেন, এটা জেনারেল আলোচনা করলেন। এরপরে স্বামীজি এইটাকে আলোচনা করে বোঝাচ্ছে। এর পরে পরেই আছে এইগুলো কি। প্রথমে বলছে মাল্টিপ্লিসিটি অফ গডস। প্রথমে কি দেখা যাবে? বলছে দেখা যাবে অনেক দেবতা, এই বলুন ইন্দ্র, বরুণ, অর্যমা, এই বৃক্ষ দেবতা, এই নদী দেবতা, তারপর কত ধরনের প্রথম অংশেতে আছে যে মন্ত্র সংহিতা পোষণে বিভিন্ন দেব দেবীর সম্পর্কে কত স্তুতি। তাহলে কি? দি মাল্টিপ্লিসিটি অফ গডস, ইংরেজিতে দেখুন 237-এর মিডলে আছে। দি মাল্টিপ্লিসিটি অফ গডস গেভ প্লেস, বলছেন প্রথমে কি ছিল? বহু দেববাদ। এটাকে বাংলাতেও আমরা আলোচনা করব। মাল্টিপ্লিসিটি অফ গড থেকে কোথায় এলো? একটা গডে। বলছে অনেকগুলো গড নয়, একজন, একটা দেবতা, একটা ভগবান, একজন। দি মাল্টিপ্লিসিটি অফ গডস গেভ প্লেস টু ওয়ান গড। তাহলে মাল্টিপ্লিসিটি অফ গড এর জিটা ছোট হাতে, তারপর ওয়ান গডের জিটা বড় হাতে। তাহলে মাল্টিপ্লিসিটি অফ গড মানে বহু দেবতা, সেখান থেকে কি এলো? বলছে দেখুন হায়ার আইডিয়া, একটা, একজন ভগবান অফ দ্য ইউনিভার্স। তারপরে কি নেক্সট স্টেপে বলবেন? ইন দা উপনিষদ দেয়ার ইজ এ, সেখানে বিদ্রোহ, রিবেলিয়ন এগেইনস্ট দ্যাট ওয়ান গড। ওয়ান গড, সেই ওয়ান গডটা কি? ওয়ান গড হলো পার্সোনাল গড, ব্যক্তি ঈশ্বর, সগুণ ঈশ্বর, সে কিনা আমার সঙ্গে তার কোনো কানেকশন নাই। এটা পরে স্বামীজি ব্যাখ্যা করছেন বাংলাতে, বাংলাতেও আমরা আলোচনা করছি যে কি তাহলে বাংলাতে এইগুলো কি দাঁড়াচ্ছে দেখুন। এইগুলো বাংলাতে দাঁড়াবে, এই দেখুন কোন জায়গায় আছে এগুলো, এই বাংলা বইয়ের 184 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফে ওদের কথা বলা হয়ে গেল। বাহ্য স্বাধীনতা, ভারতেও ঠিক, ভারতেও ঠিক এগুলো দেখুন,
184 পৃষ্ঠার 3-4 লাইন শেষের থেকে 3-4 লাইন উপরে, যে ভারতেও ঠিক সেই রূপ ব্যাপার ঘটিয়েছে, তবে দর্শন ও আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে এই মাত্র প্রদেশ বহু দেববাদ। ওই যে ইংরেজিটার বাংলা এরকম করেছে, মাল্টিপ্লিসিটি অফ গডসটা হলো বহুদেববাদ। বহুদেববাদ, বহুদেববাদ হইতে ক্রমশ মানুষ একেশ্বরবাদ, এই দেখুন, বহুদেববাদ থেকে একেশ্বরবাদ, ওয়ান গড, বুঝতে পেরেছেন? এটাকে বলে একেশ্বরবাদ। আপনারা যারা রামমোহনেরই পড়েছেন, সেই একেশ্বরবাদের প্রচার করেছেন, একেশ্বরবাদ, যে এটা এত আমরা করব না। বহুদেববাদ থেকে কোথায় এলো? ওয়ান গড। ওয়ান গড মানে এর বাংলাটা হবে একেশ্বরবাদ, একজন ঈশ্বর, একেশ্বরবাদ উপনীত হয়। তাহলে বহুদেববাদ থেকে উপনীত হলো কোথায়? একেশ্বরবাদ। তারপর ড্যাশ দিয়ে বলছেন, উপনিষদে আবার যেন এই একেশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। বলছেন তখন কি করছে? বলছেন যে বিদ্রোহ ঘোষণা করছে। এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে বোঝা যাচ্ছে, স্বামীজি বলছেন, যে তারা তারা এই বেদের তখনকার মুনি ঋষিরা, তখনের মানুষেরা, তারা এই অনেক শাসনকর্তা তাদের অদৃশ্য নিয়ন্ত্রণ করছে, এই ধারণা তাদের অসহ্য হলো। কারণ আপনি দেখুন, আপনাকে অনেক দেবতা খুশি করতে হবে। সকাল থেকে উঠে এই আপনি কোন কাকে খুশি করবেন? বলে বিষ্ণু ভগবান, শিব ভগবান, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারপরে আপনার সরস্বতী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ইন্দ্র, বরুণ, অর্যমা, ভূমির দেবতা, গাছের দেবতা, কত চোখের দেবতা, নাকের দেবতা, হাতের দেবতা, দেবতাতে দেবতাতে 6 লাখ, বুঝতে পারছেন? সেই জন্য বলছে 33 কোটি দেবতা। এখন কোন কে, এ কে খুশি করলে ও রেগে যাচ্ছে। ওরা বলছে রীতিমতো যেন এর বিরুদ্ধে তারা রিপ্লিয়ান করলো। তাহলে আমরা কি বুঝেছি? জগতের অনেক শাসনকর্তা, সূর্যের ইনচার্জ একজন, চন্দ্রের ইনচার্জ একজন, এই সমুদ্রের ইনচার্জ একজন, ভূমির ইনচার্জ একজন, তারপর আমাদের শরীরের একজন, মানে এইরকম বাগানের একজন, বলছে কত দেবতা, ঘর বানানো একজন, ভাঙার জন্য আর একজন, আর্টের জন্য আর একজন। তার বলছে জগতের অনেক শাসনকর্তার আমার অদৃশ্য নিয়ন্ত্রণ করছে, এই ধারণা তাদের অসহ্য হলো। শুধু সেটাই নয়, বলছে নট অনলি দ্যাট, নট অনলি দ্যাট, ওইগুলো বাদ দিয়ে বহুদেববাদ থেকে কি আছে না, একজন ঈশ্বর, একেশ্বরবাদ। সেই ঈশ্বর কিরকম? তাকে বলে ব্যক্তি ঈশ্বর। এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। অনেক সময় মনে হয় মহারাজের সঙ্গে আমাদের আধ্যাত্মিক জীবনের কি, আধ্যাত্মিক জীবনের অনেক সম্পর্ক আছে, পরে বুঝবো। বলছেন যে একজন ব্যক্তি ঈশ্বর। ওই যে বহুদেববাদ থেকে তারা, সেটা তাদের ভাল লাগলো না, অসহ্য হলো। সেখান থেকে কোথায় এলো? যে জগতের একজন ব্যক্তি ঈশ্বর, তাদের অদৃশ্য নিয়ন্ত্রণ করছে একজন, বহু দেবতা নয়। বলছে সেটাও পর্যন্ত তাদের এই ধারণাটা তাদের অসহ্য বোধ হলো। উপনিষদ আলোচনা করতে গিয়ে এইটি প্রথমে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এই ধারণা ধীরে ধীরে বেড়ে বেড়ে অবশেষে চরম পরিণতি লাভ করেছে। বলছে উপনিষদ আলোচনা করতে গিয়ে আমরা এই জিনিসটা পাই, উপনিষদে আমরা যেন এই একেশ্বরবাদের বিরুদ্ধেও যেন যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে 3টে স্টেপ এইটা পাওয়া যাচ্ছে: বহুদেববাদ, একেশ্বরবাদ, তারপরে তার বিরুদ্ধে সংগ্রাম করে তারা আলটিমেট তত্ত্বেতে উপনীত হয়েছে। প্রায় স্বামীজি বলছেন, এই দেখুন স্বামীজির কাছ থেকে আমরা এই যে তিনি সমস্ত উপনিষদ পড়েছেন, তো বলছেন প্রায় সমস্ত উপনিষদের শেষে দেখতে পাই কি, শেষে দেখতে পাই জগতের এই যে একজন ঈশ্বর, একেশ্বর, সিংহাসনচ্যুত। বলছে হটো, ওই রকম ঈশ্বর আমাদের দরকার নেই, সিংহাসন চ্যুত করে দিয়েছে, ডিথ্রোন। ডিথ্রোন কথাটা স্বামীজি ইউজ করেছে। দেখুন পেজ নাম্বার 237, লাস্ট লাইন। In almost all the Upanishads, in almost
all the Upanishads we find the climax coming at the last, and that is dethroning, dethrone, throne মানে সিংহাসন, সিংহাসন চ্যুত করা of this God. কোন গড? ওই যে একজন ঈশ্বর, একেশ্বর, of God of the universe. এইটা হলো পার্সোনাল গড। এই এখন এইটাকে স্বামীজি আরো আলোচনা করে বোঝাচ্ছে। পার্সোনালিটি অফ গড, নাও কনসেপ্ট অফ গড, এইগুলো কি? এই যে তাহলে পার্সোনালিটি অফ গড ভ্যানিশেস, বলছেন লাস্টে সিংহাসনচ্যুত হওয়া মানেটা কি? সিংহাসনচ্যুত হওয়ার মানে হলো, আপনারা শুনতে পাচ্ছেন? ইন্টারনেট কানেকশন একটু কম, হাত তুলুন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন লাস্টে? হ্যাঁ, ঠিক আছে। তো দি পার্সোনালিটি অফ গড, তাহলে পার্সোনালিটি কোনগুলো? ওই যে বহুদেববাদ হলো পার্সোনালিটি, তারপর একেশ্বর হলো, সেটাও পার্সোনালিটি। তাহলে লাস্টে কি দাঁড়াচ্ছে? পার্সোনালিটি অফ গড ভ্যানিশেস। ভ্যানিশ হয়ে কি আসবে? দি ইম্পার্সোনালিটি কামস। এইটা এখন ব্যাখ্যা করে বোঝাবেন। এটা হলো জিস্ট, এটা হলো জিস্ট। পার্সোনালিটি অফ গড ভ্যানিশেস, ইম্পার্সোনালিটি কামস, এটা হলো সূত্র। এইটা এখন ব্যাখ্যা করে বোঝাচ্ছেন। বলছেন গড ইজ ইজ নো মোর এ পার্সন, নো মোরে, নো মোর এ হিউম্যান বিইং, একটা পুরুষ বিশেষ নয়। আগে কি ছিল? ওই যে বহুদেব বাপ, ইন্দ্র, ইন্দ্র যেন একজন ব্যক্তি ঈশ্বর, অনেক ইন্দ্র, বরুণ, চন্দ্র, ভূমি দেবতা, বৃক্ষ দেবতা, তারপর আমাদের এই হাতের এক একজনের দেবতা, কত দেবতা। বলছে তারা কি ব্যক্তি ঈশ্বর? সেই অনেকগুলো ব্যক্তিকে বাদ দিয়ে তারা লাস্টে কি করলো? বহুদেববাদ থেকে একেশ্বরবাদ। এখন বলছেন লাস্টে কি দাঁড়াবে? গড ইজ নো মোর এ পার্সন, নো মোর এ হিউম্যান বিইং, পুরুষ বিশেষ নয়, নট এ হিউম্যান বিইং, নো মোর হিউম্যান বিইং। বলছে তুমি যতই, এখন বলছেন আচ্ছা তাহলে হিউম্যান বিইং বলতে আপনি কি আমাদের মতো বোঝাচ্ছেন? বলছে না না, ওরা ওই ভগবান যে ব্যক্তি ঈশ্বর, তাতে অনেক গুণাবলী তার উপর আরোপ করেছে। কি আরোপ করেছে? আমার শক্তি কম, আমার জ্ঞান কম। কিন্তু ওই ব্যক্তি ঈশ্বরের কি? ব্যক্তি ঈশ্বরের অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, সে সব জানে, কিন্তু ব্যক্তি। এবং ব্যক্তি হওয়ার জন্য সেই ঈশ্বর কোথায়? আমার থেকে দূরে, আলাদা। পার্সোনালিটি অফ গড। তাহলে কি দাঁড়াচ্ছে? বলছে যতই আমরা ম্যাগনিফাই করি না কেন, ওটা কিন্তু সে জগৎকে চালাচ্ছে। ম্যাগনিফিকেশন মানে আপনি আমি জগৎকে চালাতে পারি না। একটা ফ্যামিলি চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছে, একটা ক্লাস নিতেই হিমশিম খেয়ে যাচ্ছে, কিন্তু ওই যে ব্যক্তি ঈশ্বর, বলছে তারা কি বলছেন? সেটা হলো সে যতই ম্যাগনিফিকেশন করে তার মধ্যে অনন্ত শক্তি দেওয়া হয়েছে। বলছে এই কিন্তু এই সেইটা ভেঙে যাচ্ছে। এখন বলছে লাস্টে কি? পার্সোনালিটি অফ গড যতই ম্যাগনিফিকেশন করো, সেইটাকে স্লোলি ইট ইজ ব্রেকিং ডাউন, ডিথ্রোনিং, বলছে সিংহাসনচ্যুত। বলছে হি হ্যাজ বিকাম অ্যান, তাহলে কি হবে? এমবডিমেন্ট অফ প্রিন্সিপালস ইন এভরি বিইং। এইটা এখন বোঝাবে। অ্যান্ড ইমানেন্ট ইন দ্য হোল ইউনিভার্স। এই কথাটা স্বামীজি বলেছে, ইমানেন্ট ইন হোল ইউনিভার্স। কোথায়? দেখুন পেজ নাম্বার 238, 238 এর প্রথম লাইন দেখুন, একদম উপরে। দি পার্সোনালিটি অফ গড ভ্যানিশেস। ওই তিনটে স্টেপ বললেন, বহুদেববাদ থেকে এক দেবতা, একেশ্বর। তারপরে বলবেন উপনিষদে সেটাও ভেঙে যাচ্ছে, সেটা বলছেন। তাহলে কি সেখানে কি হয়েছে সেটা স্বামীজি বোঝাচ্ছে। দি পার্সোনালিটি অফ গড, এখানে জিটা বড় হাতের, মানে একেশ্বর। পার্সোনালিটি অফ গড ভ্যানিশেস, দি ইমপার্সোনালিটি কামস। তাহলে ইমপার্সোনালিটিটা কি সেটা আবার বোঝাচ্ছেন। গড ইজ নো মোর এ পার্সন, নো মোর এ হিউম্যান বিইং। আগের ওই গড একেশ্বর মানে একজন হিউম্যান বিইং, কিন্তু তার মধ্যে অনন্ত শক্তি। নো মোর এ হিউম্যান বিইং, হাউএভার ম্যাগনিফাইড অ্যান্ড এক্সাজারেট। বলছে যতই তুমি তাকে বেশি গুণ বলো, তাকে বাড়াও, এক্সাজারেটেড, হু রুলস দ্য ইউনিভার্স, তুমি যা কিছু বলো না, বাট
হি হ্যাজ বিকাম অ্যান এমবডি। নাও লাস্টে কি হবে, বলছে হি হ্যাজ বিকাম অ্যান এমবডিমেন্ট অফ প্রিন্সিপাল ইন এভরি বিং অ্যান্ড ইমানেন্ট ইন হোল ইউনিভার্স। ইমানেন্ট মানে সবকিছুর মধ্যে ওতপ্রোত হয়ে আছে। ইমানেন্ট দুটো জিনিস, দুটো শব্দ, একটা ইমানেন্ট আর একটা ট্রান্সেন্ডেন্ট। ইমানেন্ট মানে তিনি সর্বত্র ওতপ্রোত হয়ে। বলছে ঈশ্বরের এখন এই বাংলা পড়লে এই ইংরেজির সঙ্গে বাংলাটাও কেন জানতে হবে। আমরা সগুণ কথাটা জানি, জানি কি না, সগুণ ঈশ্বর। এই যে বললো না পার্সোনালিটি, ব্যক্তি ঈশ্বর মানে সগুণ ঈশ্বর। 185 পৃষ্ঠা। পার্সোনালিটি অফ গড বলেছেন আগে, পার্সোনালিটি অফ গড ভ্যানিশেস, সেইটা এখন এর বাংলা করছে দেখুন। ঈশ্বরের সগুণ ধারণা, ওই যে পার্সোনালিটি অফ গড, সেই জন্য দুটো টার্মই আমাদের জানতে হবে, দুটো টার্ম জানতে হবে। ঈশ্বরের সগুণ ধারণা অর্থাৎ পার্সোনালিটি অফ গড, অর্থাৎ ব্যক্তি ঈশ্বর, অর্থাৎ সগুণ ঈশ্বর। দূর হয়ে কি আসছে, ইমপার্সোনাল ধারণা। ইমপার্সোনালিটি মানে নির্গুণ ধারণার উপস্থিত হয়েছে। এটা হলো জিস্ট। সগুণ ঈশ্বরের সগুণ ধারণা দূর হয়ে কি এসেছে, নির্গুণ ধারণা উপস্থিত হয়েছে। অর্থাৎ পার্সোনালিটি অফ গড ভ্যানিশেস, ইমপার্সোনালিটি কামস, গড ইজ নো মোর এ পার্সন। গড হলো একটা কি, প্রিন্সিপাল। আর সেই ভগবান কোথায়, সেই ভগবান বলছেন হি ইজ ইন এভরি বিং, ইজ ইমানেন্ট ইন দ্য হোল ইউনিভার্স। ইমানেন্ট ইন দ্য, সমস্ত জগতে ওতপ্রোত আছে ঈশ্বর। আর তাহলে সেই ঈশ্বর আর জগতের একজন শাসনকর্তা পুরুষ বিশেষ নন, যিনি দূরে থাকেন, দণ্ড নিয়ে শাসন করেন তিনি। আর জগতের শাসন কর্তা পুরুষ বিশেষ নন, একজন মানুষ নন। পুরুষ বিশেষ মানে একজন ব্যক্তি মানুষ নন। তিনি কি, তিনি অনন্ত গুণ সম্পন্ন মনুষ্য ধর্ম বিশিষ্ট কেউ নয়। কারণ ওই সাধারণ মানুষ নয়। সেই ঈশ্বরের, ঈশ্বরের ধারণা, একেশ্বরবাদের ধারণাটা কি, তিনি পার্সোনালিটি অফ গড, কিন্তু তার অনন্ত গুণ সম্পন্ন মনুষ্য ধর্ম বিশিষ্ট। এটা, এটা মনুষ্য ধর্ম। তাহলে তাহলে ঈশ্বরের ধারণাটা কিরকম হবে, ঈশ্বরের ধারণাটা হবে, তখন স্বামীজি আর ওইটা ব্যাখ্যা করছে, সেটা বোঝা গেল যে পার্সোনালিটি থেকে ইমপার্সোনালিটি এসেছে, ব্যক্তি ঈশ্বরের ধারণা চলে গেছে, অর্থাৎ সগুণ ভাব চলে গেছে, সগুণ ভাব থেকে নির্গুণ ভাব উপস্থিত হয়েছে। তখন ঈশ্বরের ধারণাটা কিরকম, স্বামীজি সেটা এখন ব্যাখ্যা করে আবার বোঝাচ্ছে। তখন ঈশ্বরের ধারণাটা, এই যখন ইমপার্সোনালিটি কামস, নির্গুণ, তখন ঈশ্বরের ধারণাটা একটা ভাব মাত্র। সেটা কি বলছে, একটা ভাব মাত্র, এক পরম তত্ত্ব, পরম তত্ত্ব মাত্র রূপে জ্ঞাত। বলছেন তিনি হলেন পরম তত্ত্ব রূপে জ্ঞাত হন, যে তত্ত্বটি আমাদের মধ্যে, জগতের সব প্রাণীর মধ্যে আছে। তো প্রাণীর মধ্যে, এমনকি সমুদায় জগতে সেই তত্ত্ব ওতপ্রোত। ওই যে ওতপ্রোত মানে ইমানের। তাহলে তখন ঈশ্বরের ধারণাটা কি, যখন, তখন যখন পার্সোনালিটি ভেঙে গিয়ে ইমপার্সোনাল আসে, তখন ঈশ্বরের ধারণাটা কিরকম হবে, স্বামীজি বলছেন তখন ঈশ্বর হলো ভাব মাত্র, আইডিয়াস, প্রিন্সিপালস। আর এক পরম তত্ত্বমাত্র রূপে তিনি জ্ঞাত হন। যে তত্ত্বটা, সেই তত্ত্বটা কোথায়, অনেক দূরে, বলছে না, সেই তত্ত্ব আমাদের মধ্যে। এই মুহূর্তে আপনার মধ্যে, আমার মধ্যে এক তত্ত্ব আমাদের মধ্যে, আর সামনে নেই। বলছে জগতের সব কিছুর মধ্যে সেই তত্ত্ব ওতপ্রোত আছে। দেখুন এই ধীরে 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 বলছেন, এই তখন ঈশ্বরের ধারণা হলো এইটা। এইটা স্বামীজি এখানটায় এই বলছেন, এখানটাতে কোনখানটায় বলছেন, এই 185 পৃষ্ঠার এই দ্বিতীয় প্যারাগ্রাফ। ঈশ্বরের সগুণ ধারণা দূর হইয়া নির্গুণ ধারণা উপস্থিত হয়। ঈশ্বর আর জগতের শাসনকর্তা পুরুষ বিশেষ নন, তিনি
আর অনন্ত গুণ সম্পন্ন মনুষ্য ধর্ম বিশিষ্ট কেহ নন, তখন তিনি কি? ভাব মাত্র, এক পরম তত্ত্ব মাত্র রূপে জ্ঞাত হন আমাদের ভিতর। তিনি আমাদের মধ্যে আছেন, জগতের সকল প্রাণীর মধ্যে, এমনকি সমুদয় জগতে সেই তত্ত্ব ওতপ্রোত। আমি ভগবান আমার ভিতরে, বাইরে, সর্বত্র ওতপ্রোত। ঠাকুরের যখন প্রথম দর্শন হলো, কি দর্শন দেখছেন? এক মেঝে পাথর, সর্বত্র এক চেতন সমুদ্র, আর সর্বত্র জোরে আছে। ঠাকুর উদাহরণ দিয়েছেন, বৃষ্টিতে যেমন প্যাস প্যাস করে জোরে থাকে, সেই রকম এক চৈতন্য সর্বত্র, তাই সর্বত্র জোরে আছে। তার কথা বলছেন যে এক পরম তত্ত্বমাত্র রূপে জ্ঞাত হন, আর আমাদের ভিতর জগতের সমস্ত প্রাণীর মধ্যে, শুধু প্রাণীর মধ্যে নয়, সমগ্র জগতে সেই তত্ত্ব এই ওতপ্রোত। তখন কি হবে বলছে, আর অবশ্য যখন ঈশ্বরের, এখন একটা খুব সুন্দর জিনিস বলেছেন স্বামীজি, এটা আরো সূক্ষ্ম জিনিস বলছেন স্বামীজিকে। এই জিনিসগুলো অন্য কোথাও আমরা পাই না, আরো সুন্দর জিনিস বলেছেন। দেখুন, এটা ইংরেজি বইয়ের 238, 238 এর ষষ্ঠ লাইন, 6th লাইন। ইংরেজি বইয়ের 238, উপর থেকে 6th লাইন। ইট উড বি illogical, it would be illogical to go from personal God to the impersonal, and at the same time to leave man as person. So the personal man is broken down, and man as principle is built up. The person is only a phenomenon. The principle is behind it. Thus, from both sides, simultaneously, we find the breaking down of personalities and the approach towards principle, the personal God approaching the impersonal, the personal man approaching the impersonal man. Then খুব সুন্দর জিনিস বলেছেন, প্যারাগ্রাফে আরো আছে। এটা এত সুন্দর বলেছেন, এইরকম করে কোথাও আমরা পাই না, কোথাও পাই না। তো এখন স্বামীজি একটা সূক্ষ্ম জিনিস আলোচনা করছেন, গভীর চিন্তা করে এটা বোঝার। কি বলছেন? এটা অতি সুন্দর আইডিয়া, আবার কিন্তু অতীব সত্য। অতীব সত্য কি? যখন ঈশ্বরের সগুণ ধারণা, ব্যক্তি ঈশ্বর, সগুণ ধারণা থেকে নির্গুণ ধারণায় পৌঁছানো গেল, ওই যে বলে বহুদেববাদ থেকে একেশ্বরবাদ, একেশ্বরবাদও তার বিরুদ্ধে সংগ্রাম হলো, তারপর ইম্পার্সোনালিটি কামস। তাহলে যখন ঈশ্বরের সগুণ ধারণা থেকে নির্গুণ ধারণায় পৌঁছানো গেল, তখন বলছে একটা ব্যাপার ঘটে, বলে ভালো করে বোঝার চেষ্টা করো। তখন মানুষও, মানুষও তার আর সগুণ থাকতে পারে না। এর একটা সিম্পল যুক্তি কি বলুন তো? এই সিম্পল যুক্তি কি? এই ভগবান চিন্তা কে করে? এই আমরা অধ্যয়ন তো আমরা করছি, বলছে উপনিষদ গুলো কে পড়ছে, চিন্তাটা কে করছে? মানুষই তো করছে। বলছে যে মানুষ, ওই যে বললো বহুদেববাদ তাদের ভাল লাগলো না, বহুদেববাদে তারা নিল একেশ্বরবাদ, একেশ্বরবাদও তারা যেন অসহ্য হলো। বলছে সবই মানুষ চিন্তা করছে, ভগবানের ধারণা। তো যেই যেই তারা বহুবাদ থেকে একেশ্বরবাদের দিকে এলো, বলছেন এই সগুণ ধারণা কে করেছে? মানুষই করেছিল প্রথমে। বহুদেববাদ কে ধারণা করেছিল? মানুষ, আপনি আর। তারপরে না, একজন ঈশ্বর আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র দেবতা, ওই দেবতার এ বলছে না, বলছে পার্বতী ওই যে কার্তিক মেরেছিল না বিড়ালকে, রক্ত বেরিয়েছে, রক্ত বেরিয়েছে, তখন বললো না, তো মার থেকে রক্ত বেরিয়েছে, বলছে কে তোমাকে মেরেছে? বলছে কেউ মারেনি, তুমি ওই যে বিড়ালটাকে মেরেছো। আমি সব প্রাণীর মধ্যে কিন্তু আমি আছি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তাস্যৈ নমস্তাস্যৈ। বলছে সমস্ত কিছু। তাহলে এখন কি দাঁড়াচ্ছে?
বলছে এখন সগুণ ধারণা থেকে মানুষ যখন এখন আম, ধারণা তো মানুষই করছে, বলছে সগুণ ধারণা থেকে সে মানুষ করছে, তার কি, যে সিনসিয়ারলি করবে মানুষ করছে মানে মন দিয়ে চিন্তা করছে, মন দিয়ে চিন্তা করছে, চিন্তা ভাবনা করে সেই মন, সেই মন দিয়ে সেই ঈশ্বরের ধারণা করতে করতে সগুণ থেকে নির্গুণে পৌঁছে গেল। আগে কি ভেবেছিল কার্তিক, ও এই পশুগুলো মা আলাদা আছে আর এই বিড়ালটি আলাদা আছে, মা সর্ব ই, কিন্তু অতটা ভাবিনি যে মা এর মধ্যেও আছে। তো বলছেন যেই কি হলো, তখন ওর ধারণার পাল্টালো কি না, ও আচ্ছা আচ্ছা, সবার মধ্যে আছে, তাহলে ওর মনটা পাল্টালো কি না। সেই রকম বলছে ভগবানের ধারণা যে এই সগুণ থেকে পার্সোনালিটি ভেঙে নির্গুণের দিকে যাচ্ছে, বলছে ধীরে ধীরে যে সিনসিয়ার যে ঋষি হবে, বলছে সেও পার্সোনাল ম্যানার থাকবে না। হ্যাঁ, বলছেন ঈশ্বরের ধারণা সগুণ ধারণা মানুষই করেছে, তার মন দিয়ে চিন্তা ভাবনা করছে, সেই মন দিয়ে তো ঈশ্বরের ধারণা করতে করতে সে সগুণ থেকে নির্গুণে পৌঁছালো। তখন মানুষটি আর সগুণ থাকতে পারবে না, মানুষ, দি পার্সোনাল ম্যান বিকাম ইমপার্সোনাল, পার্সোনাল ম্যান বিকাম ইমপার্সোনাল। এই একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা এটা পরের ক্লাসে আলোচনা করবো। এই খুব, এইটা বাড়িতে পড়বেন, সমস্তটা হয়ে গেছে, শীতকালে আমি তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, তা নাহলে ধীরে ধীরে পিছন থেকে উঠতে শুরু করবো, বুঝতে পারছেন কি না, সেই জন্য তার আগেই আমি ছেড়ে দিচ্ছি, বেশি ক্লাস নিয়ে লাভ নেই। তো এখন এই আমরা আলোচনার বিষয় হলো কি, আত্মার মুক্ত স্বভাব, দি ফ্রিডম অফ দা সোল। এটা ছান্দোগ্য উপনিষদ, স্বামীজি ব্যাকগ্রাউন্ড তৈরি করছে, ব্যাকগ্রাউন্ড তৈরি করছেন। এতে কি বেদের কথা বললেন, সংহিতার কথা বললেন, প্রাচীন উপনিষদের কথা বললেন, আধুনিক উপনিষদের কথা বললেন, কত জিনিস আমরা জানতে পারছি। দেখো এইরকম এত সংক্ষেপে এত সুন্দর করে অন্য কোথাও নেই, আপনি পাবেনই না, পাবেনই না। সেই জন্য এটার মাধ্যমে আমাদের যেমন আধ্যাত্মিক এই উন্নতি, তেমনি আমাদের ফিলোসফি, আমাদের ভাবধারা, সমস্তটা এখানে জিস্ট কিন্তু আমরা এখানে করছি। আজকে তাহলে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ব্যাস, কোনো প্রশ্ন আছে? প্রণাম মহারাজ। যে আপনি বললেন যে তিনি এক ভাব মাত্র, এক পরম তত্ত্ব মাত্র রূপে জ্ঞাত। ভাব মাত্র বলতে কি মহারাজ? প্রিন্সিপাল, তিনি ভাব আর কোনো ব্যক্তি নন, এইটা বুঝিয়েছেন। ভাব মাত্র মানে? প্রিন্সিপাল বলছেন, ভাব মাত্র। ভাব, আইডিয়াস, প্রিন্সিপালস, আর একটা বুঝতে বলছে পেরেছেন? এক পরম হ্যাঁ, তত্ত্ব মাত্র জ্ঞাত। হ্যাঁ, পরম তত্ত্ব মাত্র, দ্যাট পার্সোনালিটি ব্রেক হলে কি থাকবে, ম্যান অ্যাজ প্রিন্সিপাল, এইটার কথা বলছেন। এমবডিমেন্ট অফ প্রিন্সিপালস, হি হ্যাজ বিকাম এমবডিমেন্ট অফ প্রিন্সিপালস ইন এভরি বিং। এই এমবডিমেন্ট অফ প্রিন্সিপালকে ভাব মাত্র বলেছে, বা এই আইডিয়াস, আইডিয়া বা ভগবান একটা ভাব। ঠিক আছে।